কি জন্য দিয়েছে? আল্লাহ নবীকে রাজি করানোর জন্য দিয়েছে। ও যুবকেরা, এমন একটা জান্নাতের বাগান ছেলেরা দিয়েছে আল্লাহ নবীকে সন্তুষ্ট করানোর জন্য দিয়েছে। কেমন নবীর কথা বলে দিয়ে চলে যায়। আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন নবী করেছে। আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন নবী করেছে। বাবা, এই ডঙ্গলসার যুবকেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ আপনার আমার নবীকে কেমন নবী করেছে। যেই ব্যক্তিটা আমার নবীকে দেখবে, সাদ্দাক্তা সাদ্দাক্তা সাদ্দাক্তা, অবশ্যই সত্য দেখবে, সত্য দেখবে। আর যে আমার নবীকে দেখবে, আমার আল্লাহ নবী দেখার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো লাগে বসো, কেন? এই জায়গাটা জান্নাতের বাগান। তোমার যদি আত্মীয় গুলো এসেছে ওদিকে যদি খাওয়াতে হবে, ওই জ্ঞানটাও থাকে, এই জ্ঞানটাও তোমার থাকা দরকার। কথা ঠিক না ভুল বলছি? থাকা দরকার আছে না নাই? আর যদি বলেন থাকা দরকার নেই, আমারও বিরাট চাপ নেই, কবরে ফেরেশতা বুঝিয়ে দিবে। পিস যেমন মার সেরকম। কি কথা ঠিক না ভুল বলছি? যেমন পিস তেমন মার। আল্লাহ ওয়ালা হয়ে কবরের মধ্যে যাবেন, ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতি খাবার দেবে। আর গুনাহগার হয়ে কবরের মধ্যে যাবেন, কি গো জান্নাতি খাবার পাবেন? জোরে কথা বলেন, কথা বলো না সবাই মিলে। জান্নাতি খাবার পাবেন? ফেরেশতা বলবে ডেঞ্জারাস পিস ঢুকে যাকে 3 ঘন্টা মার, তারপরে সওয়াল জবাব। কি বুঝতে পারেন না আপনারা? কি গো আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? এই জোর করে কথা বলো, বাসে না বাসে না? আল্লাহ বাসে। আরে বাসে বলেই তো জান্নাতের বাগানে বসিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আপনাদেরকে বলে দিয়ে চলে যায় আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন নবী করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবীর সঙ্গেতে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে আলী হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবীকে হযরতে আলী প্রশ্নখানা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমি আলী আপনাকে প্রশ্নখানা করতে চাই নবী আমার। আল্লাহ নবী জিজ্ঞাসাখানা করেছিলেন, ও আমার জামাতা আলী, কি প্রশ্ন করবে বাবা বলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না গো নবী আমার। ও আমার নবী, আমি আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আমার কানের মধ্যে আওয়াজ এসে গেল, আপনাকে কে যেন সালাম খানা দেয়। আল্লাহ নবী কি জবাব খানা দিয়েছিলেন? ও যুবকেরা, আল্লাহ নবী বলতে লেগে গিয়েছে, ও আমার কলিজার টুকরা জামাতা শেরে খোদা আলী গো, আমি রাসূলুল্লাহ, আমাকে কে সালাম খানা দেয় তুমি কি জানো? তুমি কি জানো? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমি আলী বুঝতে তো পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কে যেন সালাম খানা দেয় বুঝতে পারে না। যুবকেরা, নবীর জান্নাতের বাগান করেছো, বেকার নয়, বেকার নয়। আল্লাহ নবীকে খুশি করার জন্য জান্নাতের বাগান দিয়েছো, বেকার নয়, বেকার নয় বাবা। কেমন নবীর জান্নাতের বাগান আজকে ডঙ্গলসার যুবকেরা দিয়ে দিয়েছে, ডঙ্গলসা এলাকার মানুষেরা দিয়ে দিয়েছে। কোন নবীর কথা বলে দিয়ে চলে যায়? আল্লাহ নবী হযরতে আলীকে বলেছিল, ও আমার আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, বলে দিলাম, এই রাস্তা ধার দিয়ে হেঁটে 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 তুমি যাও, তোমাকে কে সালাম খানা দেয় তুমি কি জানো? না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি আলী দেখতে তো পাই না, আপনাকে কে যেন সালাম খানা দেয়, আপনাকে কে যেন সালাম খানা দেয়। আল্লাহ নবী কি জবাব খানা দিয়েছিলেন? ও আমার জামাতা শেরে খোদা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, বলে দিলাম, এই রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাও, এই রাস্তার ধারে যে পাথরগুলো ছিল, ওই পাথরগুলো আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পেয়ে সালাম খানা দিতে লেগে গিয়েছে। বললেন না সুবহানাল্লাহ?
কাপের গল্প করিনি, হাদিস বলতেছি। মদিনাওয়ালাকে পাথর সালাম দেয়, ডঙ্গলসা কেউ আছে না কেমন আল্লাহ ওলি পাথর সালাম দিচ্ছে? কথা বলেন না কেন আপনারা? আপনারা কি এরকম বক্তারা ওয়াজ করলে কি পোল্ট্রির মুরগির মতো চুপ করে বসে থাকেন নাকি? বলেন। আরে ডঙ্গলসা ডুবে গেলে গোটা বিশ্ব ডুবে যাবে, বড় গ্রাম। কি ভুল না ঠিক বলতেছি, তাই না? পাশি তো মালিক গ্রাম, ঘুষুনপুকুর, হ্যাঁ তাই তো নাকি, গোবর্ধনপুর, হ্যাঁ তাহালা নহালা সব আশপাশ। কি গো বলেন, কেউ আছে নাকি সালাম দিচ্ছে? না, সালাম দেওয়ার কাজই তো করিনি রে ভাই, সালাম কি দেবে, বরং পাথর এমন লেগেছে 7টা সেলাই হয়ে গেছে। তাহলে নবীর সঙ্গে তুলনা চলে? এই জোর করে কথা বলো না যুবকগুলো, এই তুলনা চলে? আজকে আমরা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, আমরা দাদা হুজুরকে ভালোবাসি না বাসি? এই কে কে বাসো একটু হাত তুলে দেখাও তো দেখি। মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামিয়ে দেন। এই সবল মিলে একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। দাদা হুজুরের মহব্বতে এই তাকবীর দিলেন, আমাদের তো একটু আশা জাগে তোরে ভাই, এতটা দূর থেকে একটু জান খুলে কথা বলতে। যা আপনাদের অবস্থা দেখতে দেখি, জান খুলে তো দূরের কথা, বালিশ দিয়ে শুতে মন যাচ্ছে। একটু একসঙ্গে লেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। এই জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আগা দাদা হুজুরের সামনে একটা নাত বলবো, এই জোরে করে কথা বলো না, বেশি যে গাইনি, এটা নিয়ে 5টা জলসায় গাই। ছেলেটা ভালোবাসা, অনেকে বলে ভাইজান দাদা হুজুরের সামনে একটা নাত বলে, এই বলবো বাবা, এই বলবো তো নাকি? আপনাদের কাছ থেকে তাকবীরের আওয়াজ আমি শুনতে পারি, এই পেতে পারি নাকি, পাবো তো নাকি? এই একসঙ্গে দাও দেখি, নারে তাকবীর। এই জোরে দাও, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, নারে তাকবীর। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। বলবেন না সুবহানাল্লাহ? ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর, হৃদয় লাগে মোর ধন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। মুজাদ্দেদে জামান সেজে তিনি আওলাদে রাসূল, যাহার ছোঁয়ায় সেই ফুরফুরায় ফুটিল যে ফুল। বললেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মুজাদ্দেদে জামান সেজে তিনি আওলাদে রাসূল, যাহার ছোঁয়ায় সেই ফুরফুরায় ফুটিল যে ফুল। যাহার ছোঁয়ায় সেই ফুরফুরায় ফুটিল যে ফুল। প্রকাশ হলো তিনার ছোঁয়া, হয়ে গেল রূপময় লাবণ্য। ধন্য আজ মোরা ধন্য, দাদা হুজুরের জন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। কি গো আপনারা ফুরফুরায় যান না? যান সকলে কথা জোরে বলো না। আমি ফুরফুরা যাই তো নাকি? ফ্রি পয়সা যায় না, খরচার ব্যাপার থাকে। মোটামুটি 1000 টাকা খরচা আছে গাড়ি ভাড়া নিয়ে যেতে গেলে। কি গো কথা ঠিক না? তাহলে আমরা যাই দাদা হুজুরের দরবারে দোয়া নিতে। এই দোয়া কি বেকার? এই জোরে করে কথা বলো না, বেকার না। কবিতাই বলছে, লাখো লাখো আশিকেরা আসে দরবারে, ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ,
নারী দেখবেন লাখো লাখো আশিকেরা আসে দরবারে, ভালোবেসে দুয়া নেবে ওলিরি মাজারে। লাখো লাখো আশিকেরা আসে দরবারে, ভালোবেসে দুয়া নেবে ওলিরি মাজারে গো, ওলিরি মাজারে। কত জনের মনে গাথা তুমি, নয় গো তুমি সামান্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য, দাদা হুজুরের জন্য। তোমার মাঝে দাদা হুজুর, হৃদয় লাগে মোর ধন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। আল্লাহুম্মা। কি গো ভাইজান, আপনাদের কারো অসুবিধা হচ্ছে নাকি ভাই? এই অসুবিধা হয় না তো? এই কষ্ট করছি কি গো, আল্লাহ ফল দেবে না দেবে না? করে সকলে কথা বলে দেবে দেবে দেবে। আরে উপর वाला जब देता है छप्पर, জোরে বলো না গো সব মানুষেরা, छप्पर फाड़ के देता है। আল্লাহ যখন দেবে এমন দেওয়া দেবে, হ্যাঁ গা নিয়ে কুলোতে পারবো? এই জোরে বলো না, নিয়ে কুলোতে পারবো? পারবো। আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলেছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? এই জোরে কথা বলো না। বাসে বাসে। আরে বাসে বলি বসিয়েছি। এত কটা মানুষ আলহামদুলিল্লাহ প্রায় প্যান্ডেল ভর্তির দিকে। কি কথা ঠিক না ভুল বলতেছি? আপনারা বসেছেন, আল্লাহ ভালোবেসেছে বলি বসেছেন তো, তাহলে বসতে পারতেন? ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে একটা হাদিস বললেন, সাহাবারা তোমরা জানো সবথেকে লাস্ট ব্যক্তিকে আল্লাহ কি করে জান্নাতে দেবে? কি গো আপনাদের শোনার মন চাইছে না চাই না? আল্লাহ সবথেকে লাস্ট ব্যক্তি কি করে জান্নাতে দেবে? সাহাবারা বলছে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর হুজুর আপনি বলেন আল্লাহ কি করে জান্নাতে দেবে? আমার বাপ ভাইরা জেনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতে করতে বলছে, সাহাবারা সবথেকে লাস্ট ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবে, ওই ব্যক্তিটা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, একদল ব্যক্তি জাহান্নামায় চলে গেল, আর একদল ব্যক্তি জান্নাতে চলে যাবে। সবাইয়ের বিচার যখন হয়ে যাবে, ওই জাহান্নামে থাকা ব্যক্তির মধ্যে একদল বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আল্লাহ আল্লাহ যদি আপনার নজরে করম হয়, যদি আল্লাহ আপনার রহমত হয়, দয়া হয়, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে তুলে আমাকে জাহান্নামের গেটের কাছে রেখে দেন। কে বলছে? বান্দা কাকে বলছে? আপনারা সবাই কথা বলেন ভাইগুলো। আল্লাহকে বলছে, আল্লাহকে। আরে ভাই, আমাদের কিছু অসুবিধা হলে আল্লাহর কাছে চাই কি চাই না? এই চাই না? চাই চাই, আমরা চাই। এই প্রচন্ড রোদ গরম কি কষ্ট, কি আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইছি না চাই না? আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বললেন না আল্লাহুম্মা আমিন? ভাইরা, আল্লাহ পাক বলছে, বান্দা কি চাস? আল্লাহ একটুখানি এই জাহান্নাম থেকে তুলে না আল্লাহ আপনি জাহান্নামের দরজার কাছে দেন। আল্লাহ বলবে, ঠিক আছে, আর কিছু চাইবি নি তো? আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ আমি আর কিছু চাইবো নি। ও আল্লাহ, আপনার যদি দয়া হয় একটু দেন না আল্লাহ। আল্লাহ বলবে, ঠিক আছে যা। আল্লাহ জাহান্নাম থেকে তুলে ফেরেশতাকে বলবে, হ্যাঁ আমার বান্দা বলছে একটু এই জাহান্নাম থেকে তুলে ওকে গেটের কাছে রাখতে, যা আমার বান্দাকে জাহান্নাম থেকে তুলে গেটের কাছে রেখে দে। বান্দা থাকবে, আবার কিছুদিন কেটে যাবে, ওই বান্দাটা হাত তুলবে, আল্লাহ ইয়া হান্নান ও ইয়া মান্নান, ইয়া রাব্বি কারীম, আল্লাহ ইয়া হান্নান ও ইয়া মান্নান, ও আল্লাহ আমি আবার হাত তুলেছি, খোদা আপনি এক কাজ করেন না, আমাকে জাহান্নামের গেটগুড়া থেকে তুলে জান্নাত আর জাহান্নামের একটু মাঝামাঝি রেখে দেন না। বললেন না সুবহানাল্লাহ? এই যুবকগুলো জোর করে বলবেন না সুবহানাল্লাহ? কি গো, আল্লাহ পাকের দয়া বান্দাদের উপরে আছে না নাই? সবাই মিলে কথা বলো, আছে না নাই? আছে আছে। আল্লাহ পাক বলবে, এই বান্দা আর কিছু চাইবি নি তো? না আল্লাহ আর কিচ্ছু চাইবো না। আল্লাহ দেখো আর কিচ্ছু চাইবো নি। আল্লাহ বলবে, ঠিক আছে যা।
আল্লাহ পাক কি করবে, ওই বান্দাটাকে ওই জাহান্নামের দরওয়াজার কাছ থেকে তুলে জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝি রেখে দেবে। আবার কিছুদিন চলে যাবে, আবার বান্দাটা হাত তুলবে, আল্লাহ ইয়া হান্নানু ইয়া মান্নান, ও আল্লাহ, আল্লাহ আমি জাহান্নামের মাঝামাঝি আছি, আল্লাহ আপনি কি আমাকে জান্নাতের গেটের কাজটাই করে দেবেন, আর কিচ্ছু লাগবে না। কি বলি বুঝতে পারেন না? আল্লাহ আপনি তো আমাকে তুলে দিলেন, ও আল্লাহ আপনি জাহান্নামের এই জান্নাতের গেটটার কাজটাই রাখো, জান্নাতীরা কি করছে দেখবো, আল্লাহ আর কিছু চাইবো। আল্লাহ পাক তখন বান্দাকে বলবে, বান্দা এই তো বললি আমি আল্লাহ তুলে তোকে জাহান্নামে থেকে তুলে গেটের কাছে রাখলো, মাঝামাঝি রাখলো, হ্যাঁ আবার তুই জান্নাতের কাছে থাকছিস, কি গো আমার আল্লাহ দয়াময় না দয়াময় নয়? এই জোরে করে কথা বলো, আমার আল্লাহ রহমান নয় রহমান নয়? আল্লাহ বান্দাকে ভালোবাসেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবা, ওই বান্দাটা আবার হাত দুখানা তুলে দোয়া করতে লাগবে, ও রাব্বি কারীম আমার আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে কি একটুখানি জান্নাতের দরওয়াজার সামনে রেখে দেবেন না? ও যুবকেরা জেনে রেখে দেন, ওই বান্দা বান্দিটার কথা শুনে, ওই বান্দাটার কথা শুনে আমার আল্লাহ ওই বান্দা টাকে বলা শুরু করে দেবে, এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোকে জাহান্নাম থেকে তুলে আমি আল্লাহ কি করলাম, জাহান্নামের গেটের কাছে রেখে দিলাম। ও আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটের কাছ থেকে তুলে আমি আল্লাহ কি করলাম, তোকে কি করলাম, জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রেখে দিলাম। ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে কি করলাম, এই জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝি রেখে দিলাম। ও আমার বান্দারে, তুই কি চাস, তুই আবার দোয়া করতেছিস, ও রাব্বি কারীম আমার আল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান, ও আমার আল্লাহ পাক, আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি কি আমাকে জান্নাতের দরওয়াজার সামনে রেখে দেবেন না? এ পূর্ব ডঙ্গলসার যুবক, আমার আল্লাহ হলেন দয়াময়, আল্লাহ বলেছেন, বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই আমার বান্দারে, আমি আল্লাহ আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস না রে আমার বান্দা, ও আমার বান্দারে, কেননা আমি আল্লাহ হলাম রহমানুর রহিম। হে বান্দা, তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস রে আমার বান্দা, তুই হাত তুলে দোয়া করেছিস, ইয়া হান্নান ইয়া মান্নান, ও রাব্বি কারীম আল্লাহ পাক, আল্লাহ আপনার তো মনে বড় দয়া, আল্লাহ আল্লাহ আপনার তো মনে বড় মায়া, আল্লাহ আল্লাহ আপনার তো মনে বড় দয়া আমার আল্লাহ, আল্লাহ আপনার মনে বড় মায়া আমার আল্লাহ। ও যুবকেরা একটুখানি যিনি রেখে দেন, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জানিয়ে দেবে, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তো তোকে বড্ড মোহাব্বত করি বান্দারে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে বড্ড পিয়ার করি বান্দারে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে হাদিস খানা বর্ণনা করতেছে, ও আমার সাহাবীরা, ওই বান্দাটা যখন বারে বারে কাকুতি মিনতি শুরু করে দেবে, ওই বান্দাটা যখন বারে বারে কাকুতি মিনতি শুরু করে দেবে, আমার আল্লাহ ওই বান্দাটার দিকে লক্ষ্য করে ঘোষণা করে দেবে, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের দরওয়াজার সামনে রেখে দিলাম, আমি আল্লাহ তোকে ওখান থেকে তুলে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রেখে দিলাম। ও যুবকেরা, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক তোকে কি পারি না জান্নাতি করে দিতে? তোর মনে মনে ইচ্ছা জেগে যায়, তোর মনে মনে আশা জেগে যায়, তোর মনে মনে ইচ্ছা জেগে যায়, তোর মনে মনে আশা জেগে যায়, আল্লাহ জান্নাতের দরওয়াজার সামনেতে থাকবো আমার আল্লাহ। ও আমার বান্দারে, আমি আল্লাহ তোর মনের ভিতরে যেমন আশা জেগেছে জান্নাতের দরওয়াজার সামনেতে থাকা, ও আমার বান্দারে, আমি আল্লাহ কি পারি না তোকে জান্নাতি করে দিতে? যা 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 আমার বান্দা, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, বলে দিলাম, আজ থেকে নিয়ে সারা জীবন পর্যন্ত জান্নাতের ভেতরে আমি আল্লাহ তোকে প্রবেশের অনুমতি দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
বলবে যা। আরে ভাই, পৃথিবীর জমিনে কখনো হাল ছাড়বে না। কি বলি বুঝতে পেরেছো? মাটির ঘর ভেঙে পাকা ঘর তৈরি করেছো, যে করছে সে বোঝে কি কষ্ট হচ্ছে। এ কথা ঠিক না ভুল বলছি? হাল কখনো ছাড়বে না। আল্লাহ কাছে বারবার চাইবে, আল্লাহ ও আল্লাহ তুমি দেবে, ও আল্লাহ তুমি দেবে, ও আল্লাহ তুমি দেবে। আল্লাহ আপনি তো দেনে वाला, আল্লাহ আপনি আমাকে মুস্তাফার উম্মত করেছেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দেবেন। কি গো আল্লাহ দেবে না দেবেন? এই পূর্ব ডঙ্গল সার যুবক হাত তুলে বলো আল্লাহ জান্নাত দেবে না দেবে না? এই হাত তোলো সবাই মিলে। কারো যদি হাত তুলতে কষ্ট হয় তুলতে হবে, যার বিশ্বাস থাকবে আল্লাহর জান্নাতে যাওয়ার, সবাই মিলে তাকবীর দাও, নারে তাকবীর। একসঙ্গে তাকবীর দাও, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। জান্নাত পাওয়ার আশা আমরা রাখতে পারি না পারি না? জোরে বলো। আল্লাহ আমার নবীর সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে? জোরে বলো। বেশি দেয় না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ আমার নবীর কেমন ইজ্জত খানা দিয়েছেন শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী আদমকে জিজ্ঞাসা করেছিল, ও নবী আদম তুমি কি চাও? আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম নবী তাতে রাজি আমার আল্লাহ। ও নবী লূত তুমি কি চাও? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী লূতও তাতে রাজি। ও নবী সুলাইমান তুমি কি চাও বলো না? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী সুলাইমানও তাতে রাজি। আল্লাহ সকল নবীদেরকে জিজ্ঞাসা খানা করেছিল, ও নবীগণেরা তোমরা কি চাও, তোমরা কি চাও? আল্লাহ আপনি যাতে রাজি, আল্লাহ সকল নবীরা তাতে রাজি। আমার আল্লাহ নবীগণের দিকে লক্ষ্য করে বলেছিল, ও আমার নবীগণেরা আমি আল্লাহ কিসে রাজি তোমরা কি জানো? না আমার আল্লাহ, আল্লাহ আপনি আমাদের থেকে ভালো জানেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের থেকে ভালো জানেন। আল্লাহ এই নওজওয়ান যুবকেরা জেনে রেখে দেন, আল্লাহ ওই সময় জানিয়ে দিয়েছিল, ও আল্লাহ পাক আল্লাহ ওই সময় নবীদেরকে জানিয়ে দিয়েছিল, ও নবীগণেরা আমি আল্লাহ কার উপরে রাজি তোমরা কি জানো? না আমার আল্লাহ, আল্লাহ আপনি কার উপরে রাজি বলতে তো পারি না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, এ নবীগণেরা আমি আল্লাহ রাজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরেতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা কেমন নবীর কথা বলে দিয়ে যায়, কোন নবীর উপরে আমার আল্লাহ রাজি বাবা। এই যুবকেরা আল্লাহ পাক আমার নবীকে এমন নবী করেছে, আল্লাহ নবীকে এমন নবী করেছে যেই রাসূলুল্লাহকে বান্দা একটা বার যদি দেখে ফেলে, এই যুবকেরা সাদ্দাক্তা 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 অবশ্যই সত্য দেখবে, সত্য দেখবে। আর যে আমার নবীকে দেখবে আমার আল্লাহ নবী দেখার জন্য ওই বান্দা বান্দির কবরটাকে জান্নাতেরই বাগান বানিয়ে দেবে। আল্লাহ দেবে। আলোচনা প্রচুর। মদিনাওয়ালা নবীকে আমরা দেখতে চাই কি চাই না? এই কথা বলো সকলে মিলে। দেখতে চাই। একটা আমল করি, কি আমল চলবে তো নাকি? বেশি করে 2 ব্যান্ডেল বিড়ি মারি, হবে চান্স আছে? কথা বলে না যুবকগুলো। মদিনাওয়ালা নবীকে দেখবো, 2 ব্যান্ডেল বিড়ি মারি, হবে দিদার হবে? দিদার হওয়া তো দূরের কথা, কবরে ঢুকে ওকে পালিশ করে ফেলে। কথা ঠিক না ভুল বলতেছি? বাদ দিয়ে দেন, এতে নবীর দিদার হবে। মদিনাওয়ালা নবীর দিদার পাবো, এক কাজ করি, বেশি করে কি বলে লটারি কাটি, চান্স আছে? এই এলাকায় আল্লাহ করে ওসব হয় না, আল্লাহ করে খুব ভালো, খুব ভালো। এরা লটারি ফটারির দিকে তাকায়ও না মোট কথা। বলে ভাইজান তাকানো তো দূরের কথা, কেটে পুরো ধুলো উড়িয়ে ফেলছি, কি করার করে লে। আর আমি কি করব? ফেরেশতা তোকে বুঝিয়ে দেবে, তো ধুলো ওকে উড়িয়ে দেবে। কি বলি বুঝতে পারেন না? লটারি কাটছো, খুব মজা লাগে। তুমি যদি লটারি করে বাপ হও, তোমার ছেলেটাও গাঁজাখোর হবে, চাপ দিতে হবে। যেমন বাপ তেমন ছেলে। এই ভুল বলছি নাকি? এর উপরে কথা বলো, ভুল বলছি? তুমি যদি নামাজিওয়ালা বাপ হও, তোমার ছেলে নামাজি হবে না? হবে না? এই কথা বলেন, আমার ওয়াজ কি গন্ডগোল হচ্ছে নাকি? আপনি যদি নামাজি হন, আপনার ছেলে নামাজি হবে না? হবে না? আর আপনি যদি বেনামাজি হন, ছেলে কি আল্লাহর ওলি হবে? হবে না? না না না।
ছেলে যদি মাদ্রাসার মধ্যে পড়ে, হাদিস কোরআন শেখে, আল্লাহ পাক যদি ছেলের ভেতরে রহমত দেয়, ছেলে যদি নামাজি হয়, ওই বাপটাকে ওই আলেম ছেলেটা নামাজি করবে না করবে না? এই কারণে আলেম বানাও। মাস্টার করাচ্ছ, কোনো বাধা নেই, ওই মাস্টার বেশি পিটবে। ডাক্তার করাচ্ছ, কোনো বাধা নেই, ওই ডাক্তার তোমাকে সাইজ করে দেবে। আর আলেম করো, দুনিয়ার জমিনে পয়সা কম হতে পারে, খোদার কসম আল্লাহ যেই সম্মানটা দেবে বাজারে টাকা দিয়ে কিনতে পাবে। কি বললাম বুঝতে পেরেছেন? আমি তো জোর গলায় বলি, কালকে জলসা করেছি হাওড়া জেলায়, জোর গলায় বলেছি কামরুজ্জামান দাঁড়িয়ে রেখেছে, আল্লাহ সম্মান কমিয়ে দেয়। এই এলাকার মধ্যে যেই ব্যক্তি টপ র‍্যাঙ্কের ধনী, তার থেকে আল্লাহ কামরুজ্জামানকে ভালো খাওয়ায়। কি গো, খাওয়ায় না খাওয়ায় না? এই যে আপনাদের এখানে এসেছি, কমিটিরা কি খাবার খারাপ দেবে? খারাপ খাবার দেবে? বলো না, সবাই মিলে কথা বলো। না না না, এই যে সম্মানটা কমিটিরা করছে, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের বাগানের একটা কুত্তা বললে ভুল, আমি গুনাহগার ভাই, বুঝতে পারেন না? সবার থেকে খারাপ খেদমত করি। কি গো, আল্লাহ আমি কামরুজ্জামান আমার যে সম্মানটা দিয়েছে, বাজারেতে কয়েক কোটি টাকা খরচ করলে সম্মানটা কিনতে পাওয়া যাবে। কথা ঠিক না ভুল বলছি? এলাকার মধ্যে হাজী সাহেব আছে না নাই? কথা বলেন আপনারা। এলাকার মধ্যে নামাজি আছে না নেই? যুবকগুলো দেখেন কি সুন্দর করে বসে আছে, নবী প্রেমিক যুবকগুলো। কি গো, প্রত্যেক কটা মানুষের আল্লাহ সম্মান দিয়েছে না দেয়? কথা বলেন আপনারা। কে পারে ধরে রেখে কবরে যেতে, কে পারে হাত ফসকে কবরে যেতে? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবু একটু কষ্ট হচ্ছে, তোমার সাউন্ড সেটআপ ঠিক আসে না ভাই, একটু ঠিক করে দাও ভাই, একটু রিভার্ব দাও, বক্সের সাউন্ডটা ছাড়ো, কষ্ট হচ্ছে। হ্যাঁ, সাউন্ড চেপে রাখলে অসুবিধা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই একটা নাত বলবো তো নাকি? এই ছেলেরা অনেকে বলে ভাইজান একটু নাত, ভাই নাত বলবো তো নাকি? এই বলেন বাংলা না হিন্দি আগে বলেন, বলেন। হ্যাঁ, এই একজনই বলো, সবাই বললে কার কথা রাখবো? বাংলা? আচ্ছা, মুরব্বি বাপ বলছে বাংলা। এই সকলে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। এই সকলে মিলে একটু আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন, নারে তাকবীর। ও ভাইজান আওয়াজ চুপ করে রাখবেন। আমি আমার আব্বাজি তাকবীর দিতে বলিনি, আল্লাহকে খুশি করার জন্য দিতে বলছি। যদি বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে ভালো লাগে দেবেন, যদি মনে হয় বিরাট চাপ হয়ে গেছে খাওয়া দাওয়ার, খেয়ে পুরো পেট গরম করে ফেলেছে, দিতে হবে। কি বলি বুঝতে পারেন? যে কটা যুবক আছো আল্লাহকে খুশি করার তাকবীর দাও, নারে তাকবীর। এই জোরে তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা তোমার নাম, রহমতেরই আলম তুমি, তুমি যে নূরে মুজাসসাম। দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা তোমার নাম, রহমতেরই আলম তুমি, তুমি যে নূরে মুজাসসাম। তোমার তরে দোনো জাহান গাইছে গুণগান, আমার জানের জান নবী দো জাহান। জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিল্লে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর।
দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা তোমার নাম রহমতেরই আলম তুমি তুমি যে নূরে মুজাসসাম তোমার তরে দোনো জাহান গাইছে গুণগান আমার জানের জান নবী দো জাহান আমার জানের জান নবী দো জাহান আমার নবীর নুরানি মুখে দিদার পেতে রহে না দুঃখে আমার নবীর নুরানি মুখে দিদার পেতে রহে না দুঃখে পাষাণ হৃদয় যেত গলে দেখে নবীর ব্যবহার পাষাণ হৃদয় যেত গলে দেখে নবীর ব্যবহার আমি গাই নবীর গুণগান আমার জানের জান নবী দো জাহান জোরে বললেন না সুবহানাল্লাহ নারে দেখবেন আমার জানের জান নবী দো জাহান দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা তোমার নাম রহমতেরই আলম তুমি তুমি যে নূরে মুজাসসাম তোমার তরে দোনো জাহান গাইছে গুণগান আমার জানের জান নবী দো জাহান আমার জানের জান নবী দো জাহান মেরাজ সফর বোরাকে ভ্রমণ হয়েছিলেন আল্লাহর মেহমান মেরাজ সফর বোরাকে ভ্রমণ হয়েছিলেন আল্লাহর মেহমান যার সমনাই কারোর মান আমার নবী দো জাহান যার সমনাই কারোর মান আমার নবী দো জাহান আমি গাই নবীর গুণগান আমার জানের জান নবী দো জাহান আমার জানের জান নবী দো জাহান দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা তোমার নাম রহমতেরই আলম তুমি তুমি যে নূরে মুজাসসাম তোমার তরে দোনো জাহান গাইছে গুণগান আমার জানের জান নবী দো জাহান আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা তাহলে যে কথা বলতে বলতে এসেছি কি গো আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসেন সবাই মিলে কথা বলেন না ভাইরা বাসে না আল্লাহ ভালোবাসে বলে বান্দাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি করে দিয়েছে কি গো আল্লাহ সেই নবীর উম্মত করেছে এই নবীর উম্মতের সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে সকলে জোরে কথা বলেন সম্মান যদি আল্লাহ এতটা দেয় আল্লাহ পাক সেই নবীকে কি করেছে ভাই কিছু বলছো কিছু বলবেন আপনারা সেই নবীকে কি করেছে ভাইরা আল্লাহ নবীর একটা ছোঁয়ার কথা বলি আল্লাহ নবীর একটা সাহাবা ছিলেন যিনার নাম হলো হযরতে উতবা ইবনে ফারকান কি নাম বললো বলে উতবা ইবনে ফারকান হুজুর কি করলেন হুজুরের চারটে বিবি ছিল বিবিরা কি করেছে আতর মেখেছে হ্যাঁ স্বামীকে খুশি করব বলে আমার বাবারা উতবা ইবনে ফারকান এমন আতর মেখেছে উতবা ইবনে ফারকানের চারটে স্ত্রী থেকে উতবা ইবনে ফারকানের গা থেকে আল্লাহ সুগন্ধ বেশি বার করছে জোরে বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জোর করে হবে না সুবহানাল্লাহ এই আমার কথা বলেনি নবীর কথা বলছি আল্লাহ নবীর হাতে ছোঁয়ার বরকত দেখ যুবক আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি আপনাদের বিরাট কষ্ট হচ্ছে কিন্তু এটা বলেন আমার মদিনাওয়ালা নবীর কষ্ট থেকে বেশি এই যুবকগুলো বলো না যুবকগুলো না মদিনাওয়ালা নবী ইসলামের প্রচার করেছে আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছে মদিনাওয়ালাকে মেরেছে হ্যাঁ আমার নবী রক্ত পাক না না পাক
এই জোরে কথা বলো, ইমানি কথা বলো, পাক না না পাক? নবীর বাড়িতে একটা দাসী ছিল, হাদিসটা বলি, ওনার নাম হচ্ছে সুমাইয়া। কি করলেন, বাড়ি ঝাড় দিতে দিতে আম্মাজানকে খুব পিয়াস লেগেছে, বুঝতে পারেন পানি হিসাবে খেয়ে নিয়েছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, হুজুর এই আপনি বাড়ির মধ্যে কি রেখেছিলেন, হ্যাঁ ওটা দাসী সুমাইয়া পানি হিসাবে পান করে নিয়েছে। নবী বললেন, হ্যাঁ গা, ওনাকে ডাকো, ওনাকে ডাকো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে যখন হাজির করা হলো, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও সুমাইয়া কি করলে গো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না নবী আমার, হুজুর আপনি গুস্তাখি নেবেন না। আল্লাহ নবী, আমি বাড়িটা পরিষ্কার করতে গিয়েছিলাম নবী আমার, আমি বুঝতে পারি না, আমি বুঝতে তো পারি না। ও যুবকেরা, ও নবীর উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসাখানা করেছিলেন, ও সুমাইয়া কি করেছিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বাড়ি পরিষ্কার করতে গিয়ে বড্ড পিপাসা লেগে গিয়েছে ও আমার নবী গো, আমি বুঝতে পারি না, একটা পাত্রের মধ্যে পানি যেন রাখা ছিল, পানি ভেবে আমি খেয়ে ফেলেছে। আল্লাহ নবী কি জবাবখানা দিয়েছিলেন, ও দাসী সুমাইয়া, ওই পাত্রের মধ্যে ওটা পানি ছিল না, পানি ছিল না। গতকাল রাতের বেলা আমি রাসূলুল্লাহ ওই পাত্রের মধ্যে পেশাব মোবারক করেছিলাম। আল্লাহ নবীর কলিজার টুকরা দাসী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর আপনি গুস্তাখি নেবেন না। আল্লাহ নবী, আমি বুঝতে পারি না, আমি বুঝতে তো পারি না, পেশাব ভেবে আমি খেয়ে ফেলেছে, পানি ভেবে আমি খেয়ে ফেলেছে। আল্লাহ নবী কি জবাবখানা দিয়েছিলেন, ও দাসী সুমাইয়া, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, বলে দিলাম, তুমি যদি পেশাব না ভেবে, তুমি যদি পেশাব না ভেবে ওইটাকে পানি পান করে নিয়েছো, পানি ভেবে খেয়ে ফেলেছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে তোমার এই শরীরটাকে আমার আল্লাহ পাকের জাহান্নাম কখনোই পোড়াতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী পেশাবের কথা বলছি, যে যুবকগুলো পাগলা হয়ে যায় না, প্যান্ডেল ভর্তি করে বসে বসে, যারা কি বলে গো, জিলিপি যেমন প্যাচওয়ার পিস, তারা রাস্তায় ঘুরতেছে। এই ভুল না ঠিক বলতেছি? কুকুরের না জীবনে সিধা হয় না, স্ত্রী মারলেও সিধা হবে। যারা বসার মানুষ বসবে, যারা ঘোড়ার মানুষ, বলো না, কথা বলে না, ঘুরবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আরেকটা আমার নবীর কথা বলে দিয়ে চলে যায়। আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছেন শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরতে উতবা ইবনে ফারকানের কথা বলতেছিলাম। এ যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে উতবা ইবনে ফারকানের বিবিরা অবাক হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা উতবা ইবনে ফারকান একটা বারের জন্য বলে দেবেন না, আপনার গা থেকে এত সুন্দর সুগন্ধ কি জন্য বার হয়? হযরতে উতবা ইবনে ফারকান কাঁদতেছে আর বলতেছে, ও আমার কলিজার টুকরা বিবিরা, আমি উতবা ইবনে ফারকান, একবার আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেল। আমি উতবা ইবনে ফারকান, আমার গাটা জ্বালা 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 করতেছে। আমি উতবা ইবনে ফারকান বড্ড কষ্ট পেতেছিলাম। আমি উতবা ইবনে ফারকান, আমার বড্ড কষ্ট হতেছিল। আমি উতবা ইবনে ফারকান বহু চিকিৎসকের কাছে গেলাম, একটুখানি ভালো হয় না, শরীরখানা যেন কমজোর হয়ে যায়, শরীরখানা যেন কমজোর হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে উতবা ইবনে ফারকান বারে বারে বিবিদেরকে বলতে লেগেছে, ও আমার প্রাণের বিবিরা, আমি উতবা ইবনে ফারকান জানিয়ে দিই, বলে দিই, আমি কি করলাম। আল্লাহ নবীর দরবারের সামনে যে হাজির হয়ে গেল, আল্লাহ নবী আমাকে ডাকলেন, আল্লাহ নবী আমাকে ডাকলেন, ও উতবা ইবনে ফারকান, এদিকে আসো, এদিকে আসো। আমি কি করলাম, আল্লাহ নবীর
সামনেতে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী কি জন্যে? আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন, ও উতবা ইবনে ফারকান, কি জন্যে আমি রাসূলুল্লাহ আমার দরবারের সামনে তুমি এসেছো? উতবা বলো বলো। উতবা কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার গাটা জ্বালা জ্বালা করতেছে, হুজুর আমার গায়ের মধ্যে যেন কুষ্ঠ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও উতবা ইবনে ফারকান, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, বলে দিলাম, একটুখানি জুব্বাটা খুলে ফেলো না বাবা, একটুখানি জুব্বাটা খুলে ফেলো না বাবা। এ যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরত উতবা ইবনে ফারকান কি করলেন? জুব্বা খানা আল্লাহ নবীর সামনেতে খুলে ফেললেন। গোটা শরীরটা খালি হয়ে গেল, গোটা শরীরটা খালি হয়ে গেল। আল্লাহ নবী ডাকলেন, এ উতবা এদিকে আসো, এদিকে আসো বাবা। উতবা আমার নবীর সামনে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন নবী আমার। আল্লাহর নবী উতবা ইবনে ফারকানের গাটাকে কি করলেন? নিজের শাহাদত হাতগুলো দিয়ে, আল্লাহর নবী দুটো হাতগুলো দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উতবা ইবনে ফারকানের গায়েতে হাতখানা বুলিয়ে দিতে লেগেছে। এ ডঙ্গলসার যুবক, আল্লাহর নবীর হয়ে যাও না রে বাবা, মদিনাওয়ালার পাগল হয়ে যাও না বাবা, মদিনাওয়ালার পাগল হয়ে যাও না বাবা। মদিনাওয়ালার পাগল হলে কি হবে? পৃথিবীর জমিনে আমার আল্লাহ তোমার লাশটাকে মাটিতে খাওয়া আল্লাহ হারাম করে দেবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা উতবা ইবনে ফারকানের আল্লাহর নবী যখন গায়েতে হাতখানা বুলিয়ে দিয়েছে, উতবা ইবনে ফারকান কি করলেন? ওই অবস্থায় জুব্বাটা পরে বাড়ির ভেতরে চলে গেলেন। বিবিদের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আমার প্রাণের বিবিরা, আমি উতবা ইবনে ফারকান জানিয়ে দিই, বলে দে, যেই দিন থেকে আল্লাহর নবী আমার গায়েতে হাতখানা বুলিয়ে দিয়েছে, যেই দিন থেকে আল্লাহর নবী আমার গায়েতে হাতখানা বুলিয়ে দিয়েছে, সেই দিন থেকে আমি উতবা ইবনে ফারকানের গা থেকে আমার আল্লাহ পাক মেশকে আম্বারের সুগন্ধ বার করে দিয়েছে। আল্লাহু আকবার। কে হাত বুলিয়েছে? এই জোরে কথা বলো না সবাই মিলে। আমাকে কি কবরস্থানে বসিয়ে দিয়েছেন নাকি? বলেন, কথা বলেন সবাই মিলে। পূর্ব ডঙ্গরসার লোক কি কবরের উপর বসে দিল নাকি আমাকে? সব জানতো তো নাকি? না সব শেষ? কথা বলেন, সব জানতোই তো বসে আছেন নাকি? না সব শেষ? তাহলে একটা বক্তা ওয়াজ করবে, শ্রোতা যদি বলে আমি পোল্ট্রির মুরগির মতন বসে থাকবো, ওয়াজ হয়? আল্লাহ একটা দিন বসে থাকলে প্রত্যেক দিন চলছে, বলে হয়? ওয়াজ হয় বাবা? বক্তা ওয়াজ করবে, শ্রোতাদের সঙ্গে বক্তার সম্পর্ক রাখা দরকার আছে না নাই? জোরে কথা বলে, আছে না? আর বক্তা যদি বলে হে আমি মুরগির মতন বসবো, এই যে বলেন দিন দেখি, পোল্ট্রির দাম বেশি না মোরগের দাম বেশি? দু চারজন ভাই বলছে, এটা কি কেউ পোল্ট্রিও খায়নি না কি রে ভাই? হ্যাঁ, অবস্থা খুব খারাপ যাচ্ছে না এই এলাকা, পোল্ট্রিও খাচ্ছি। পোল্ট্রির দাম বেশি না মুরগির দাম বেশি? মোরগের দাম বেশি। জোর করে কথা বলো সবাই মিলে। মোরগের দাম বেশি তো নাকি? এক পিস খাবে, খাবে খাতারনাক সত্যি হবে, কথা ঠিক না? আর পোল্ট্রি কিয়ামতের আগের দিন পর্যন্ত খাবে, ভস্কা ছিলে আরো ভস্কে যাবে, কথা ঠিক না ভুল বলতেছি? 10 বছর বাঁচার দরকার নেই, 30 বছর বাঁচার দরকার নেই। মুসলমানের বাচ্চা একটা ঘন্টা বাঁচো, সিংহের মতন বাঁচো, গোটা পৃথিবী তোমার নামটা ইয়াদ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ভুল বললাম না ঠিক বললাম? হক হক, বাতিল বাতিল। একটা ঘন্টা বাঁচো, সিংহের মতন বাঁচো। কি গো, আমরা সিংহের মতন বাঁচবো না পোল্ট্রির মুরগির মতন বাঁচবো? এই জোরে কথা বলো। সিংহের মতন বাঁচবো না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে শেষ করলাম। মাশাআল্লাহ, আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের মাথার তাজ ভাইজান হুজুর কেবলা। এই ভাই সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও। সকলে একটু সম্মানে উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর।